আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। এবার করোনায় আক্রান্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিয়েছেন বুস্টার ডোজ। আমেরিকার আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় আসছে বলছেন কাজেম গরিবাবাদী। ইরানের 40 কোটি পাউন্ডের দেনা পরিশোধ করব বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র, জো বাইডেনের ঘোষণা। এবং সর্বশেষ থাকছে S-400 ক্রয় না করতে ভারতকে চাপ যুক্তরাষ্ট্রের। S-400 ক্রয় করার জন্য ভারতকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছে যদি রাশিয়ার কাছ থেকে S-400 ক্রয় করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ভারতের নামও উঠে যাবে। কিন্তু ভারত কি তাতে ভয় পাবে? যুক্তরাষ্ট্র এমন একটি রাষ্ট্র যে কিনা চাচ্ছে সমগ্র বিশ্ব যেন একমাত্র যুক্তরাষ্ট্রের কথা মতো চলে, তাদের কাছ থেকে শুধুমাত্র অস্ত্র কেনে। তারা মানবাধিকারের নামধারী একটি রাষ্ট্র, তারা মানবাধিকারের নাম করে সমস্ত বিশ্বে আগ্রাসন চালাচ্ছে। কিন্তু সৌদি আরব যেখানে ইয়েমেনে দিনের পর দিন আগ্রাসন চালিয়ে আসছে, সেই যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষজনকে হত্যা করছে, সেখানকার শিশুরা ক্ষুধায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে, মৃত্যুশয্যায় রয়েছে, তেমন অবস্থাতেও সৌদি আরবের কাছে কিন্তু যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করেই যাচ্ছে। আর সেই অস্ত্র দিয়েই নিরীহ মানুষজনকে একের পর এক হত্যা করে চলেছে সৌদি আরব। তারপরেও যুক্তরাষ্ট্র নিজেদেরকে মানবাধিকার রাষ্ট্র বলেই দাবি করে। ভারতও এতদিন যাবৎ যুক্তরাষ্ট্রের গোলামি করে এসেছে। যুক্তরাষ্ট্রের কথা মতো বিশেষত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ওই যুক্তরাষ্ট্র সরকারকেই বেশি প্রাধান্য দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে সংঘাতে জড়িয়ে ভারত যা বেশি করে ক্ষমতার জাহির দেখাতে চেয়েছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ওই ডোনাল্ড ট্রাম্পের ওপর ভর করেই। কিন্তু পরিস্থিতি এখন পাল্টে গেছে। ভারতও বুঝতে পারছে প্রতিবেশীদের ছাড়া চলা অসম্ভব। আর এর সাথে সাথে যুক্তরাষ্ট্র যে একটি ভণ্ডামির দেশ এবং সে শুধুমাত্র অস্ত্র রপ্তানি করার জন্য, অস্ত্র বিক্রি করার জন্যই বিভিন্ন দেশের সাথে তারা যোগাযোগ করে, এমনকি তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। তার একটাই উদ্দেশ্য অস্ত্র বিক্রি করা, অস্ত্র প্রতিযোগিতায় যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, এমনকি নিজেদের আখের গুছানো। এটা ভারত বুঝতে পেরে অবশেষে রাশিয়ার কাছ থেকে S-400 ক্রয় করতে যাচ্ছে ভারত। এমনকি এই বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম সপ্তাহতেই S-400 এর চালান ভারতে আসতে শুরু করবে। কিন্তু এতে করে এখন দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে ভারতের উপর তারা চাপ সৃষ্টি করতে চলেছে, এমনকি ভারতকে নিষিদ্ধের তালিকায় তারা যুক্ত করতে যাচ্ছে। ভারত এবং যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্ব সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। ভারতের কেমন বন্ধু যুক্তরাষ্ট্র আর ভারতের কেমন বন্ধু তাদের প্রতিবেশী রাষ্ট্র, এই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। করোনায় আক্রান্ত জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিয়েছেন বুস্টার ডোজ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা এই খবর দিয়েছেন। তিনি জানান, গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন। 72 বছর বয়সী গুতেরেস আগামী কয়েকদিনের ব্যক্তিগত বৈঠকাদি এবং কর্মসূচি বাতিল করেছেন। নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের প্রেস অ্যাসোসিয়েশনের বার্ষিক গলা অনুষ্ঠানের অতিথি হিসাবে যোগদানের কথা ছিল অ্যান্তনিও গুতেরেসের। বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডুজারিক কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্বে থাকার পর করোনা ভাইরাসের তৃতীয় ডোজ গ্রহণ করেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
আমেরিকার আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় আসছে বলছেন কাজেম গরিবাবাদী। ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক উপপ্রধান কাজেম গরিবাবাদী বলেছেন, আমেরিকার যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে তাদের তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। আমেরিকার দৃষ্টিতে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের ৮ ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের উপর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আরোপ করার পর গরিবাবাদী একথা জানান। তিনি বলেন, আমেরিকার ব্যর্থ হয়ে যাওয়া সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া এই নিষেধাজ্ঞা আরোপের ফলে বোঝা গেছে আমেরিকা তার রাজনৈতিক স্বার্থ মানবাধিকারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ভিয়েনায় নিযুক্ত ইরানের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বিশ্বের প্রখ্যাত বিশ্লেষকেরা এবং জাতিসংঘের বিশেষ দূতরা ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ইরানি জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন বলেই বর্ণনা করেছেন। অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি জনগণ ঔষধ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। কাজেই মানবাধিকার লঙ্ঘনকারী মার্কিন সরকার নিজেকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করতে পারে না। কাজেম গরিবাবাদী বলেন, আমেরিকার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণকে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মানবাধিকারের লঙ্ঘন বলেই অভিহিত করছেন। এছাড়া আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর সঙ্গে মার্কিন পুলিশের মানবাধিকার লঙ্ঘনকারী ও বর্ণবিদ্বেষী আচরণ এখন আর কোনো অজানা কিছু নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে কৃষ্ণাঙ্গদের মানবাধিকার লঙ্ঘন করা হয়। সেই সঙ্গে আমেরিকার কারাগারগুলোতে আটক বন্দীদের উপর পাশবিক ও অকথ্য নির্যাতনও চালানো হয়। তিনি বলেন, কাজেই এইসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী কাজে জড়িতদের নামের তালিকা তৈরি করেছে ইরান। মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে ইরানের নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ইরানের 40 কোটি পাউন্ডের দেনা পরিশোধ করব বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, তার দেশ ইরানের 40 কোটি পাউন্ডের দেনা পরিশোধ করার চেষ্টা করছে। তিনি বুধবার লন্ডনে এক বক্তব্যে বলেন, ইরানের কাছে ব্রিটেনের 40 কোটি পাউন্ডের একটি বৈধ দেনা রয়েছে এবং এই অর্থ পরিশোধের চেষ্টা করছে ব্রিটেন। ইরানের সাবেক স্বৈরাচারী শাহ সরকার ব্রিটেনের কাছে থেকে চিপ-10 ট্যাঙ্ক কেনার জন্য লন্ডনকে 40 কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থ দিয়েছিল, কিন্তু 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ওই ট্যাঙ্ক সরবরাহ স্থগিত করে লন্ডন। কিন্তু এর পরিবর্তে প্রদেয় অর্থ আজও ফেরত দেয়নি ব্রিটিশ সরকার। আন্তর্জাতিক সালিশ আদালত ইরান সরকারকে $40 কোটি পরিশোধের জন্য সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক কোম্পানিকে নির্দেশ দিয়েছে। কিন্তু লন্ডন দাবি করছে, ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার কারণে দেশটিকে ওই অর্থ পরিশোধ করতে পারছে না লন্ডন। ইউক্রেনে সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র, জো বাইডেনের ঘোষণা। রাশিয়ার সঙ্গে বিদ্যমান উত্তেজনার মধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে না পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠকে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বুধবার ঘোষণাটি দেন তিনি। বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি নিউজ তথ্যটি জানিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ইউক্রেনে আক্রমণের আশঙ্কা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ইউক্রেনে আক্রমণ চালালে রাশিয়ার বিরুদ্ধে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে না, কিন্তু ইউক্রেনের বিরুদ্ধে প্ররোচনা ও উস্কানির অভিযোগ আনেন পুতিন। এছাড়া পূর্ব ইউরোপে সামরিক জোট ন্যাটোর বিস্তার না করা এবং রাশিয়ার আশেপাশে বিধ্বংসী অস্ত্রের মোতায়েন না করারও দাবি জানিয়েছিল মস্কো। এবারের ভার্চুয়াল বৈঠকের পরদিন বুধবার প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, ইউক্রেন দখলের জন্য সম্ভাব্য রুশ অভিযান মোকাবেলা করতে আমি ইউক্রেনে মার্কিন সৈন্য মোতায়েনের নির্দেশ দেব না। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে বাইডেন বলেছেন, এটি আমাদের বিবেচনাধীন নয়। রাশিয়ার ইউক্রেন অভিযানে ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে একতরফাভাবে শক্তি প্রয়োগ করবে এমন চিন্তা এই মুহূর্তে আমাদের বিবেচনায় নেই। কিন্তু সত্যি যদি আক্রমণের ঘটনা ঘটে তখন এর পরিণাম হবে ভয়াবহ।
হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা বুধবার জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সৈন্য পাঠানোর সম্ভাবনা বাদ দিলেও অন্যান্য বহু উপায়ে ওয়াশিংটন কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন বরাবরই অভিযোগ করে আসছে যে ন্যাটোর সদস্য রাষ্ট্র ইউক্রেনের সীমান্তে বিপুল সংখ্যক সৈন্য আগে থেকেই মোতায়েন করে রেখেছে রাশিয়া। দেশটির আশঙ্কা 2014 সালে রাশিয়া যেভাবে ক্রিমিয়া দখল করে নিয়েছিল, এবারও ঠিক একইভাবে ইউক্রেনে আক্রমণ চালাতে পারে। এতে তাদের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। ওয়াশিংটন বলছে, রাশিয়া এমন কিছু করলে পশ্চিমারা দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। কিন্তু যুক্তরাষ্ট্রের এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করছে ক্রেমলিন। মস্কোর দাবি, রুশ সেনাবাহিনী এখনও নিজস্ব ভূখণ্ডেই অবস্থান করছে, সেখানে তারা আত্মরক্ষাত্মকমূলক কর্মকাণ্ডই পরিচালনা করছে। উল্লেখ্য, সম্প্রতি একটি মিডিয়ার প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমানে ইউক্রেন সীমান্তে রাশিয়ার 94,000 সৈন্য মোতায়েন রয়েছে, যা খুব দ্রুত 1,75,000-এ উন্নতি হতে পারে। এছাড়া আগামী মাসেই আক্রমণের আশঙ্কা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনও। S-400 ক্রয় না করতে ভারতকে চাপ যুক্তরাষ্ট্রের। ভারতে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ করার খবরে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। 2018 সালে রাশিয়ার সঙ্গে দূরপাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য $5.5 বিলিয়ন চুক্তি করে ভারত, খবর আনাদুল এজেন্সির। সেই চুক্তির পর থেকেই রাশিয়ার এই প্রতিরক্ষা ব্যবস্থা না কিনতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি দিল্লিতে পুতিনের এক ঝটিকা সফরের পর গত সোমবার ভারত জানায়, রাশিয়া তাদের S-400 সরবরাহ শুরু করেছে। এই খবরের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন করে চাপ প্রয়োগ করছে ভারতকে। এমনটি নিষেধাজ্ঞা আরোপেরও চিন্তা হচ্ছে বলেও জানা গেছে। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষবর্ধন শ্রিংলা জানান, ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়া। তিনি বলেন, চলতি মাসে S-400 সরবরাহ শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিনের নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত হলেও ছিল উচ্চ মাত্রায় ফলপ্রসূ এবং বাস্তবসম্মত। পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী এ সময় 28টি সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও জানান হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের নয়াদিল্লি সফরে প্রমাণিত হয়েছে তিনি ভারত রাশিয়ার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। এর আগে পুতিনের সঙ্গে নয়াদিল্লি সফরকারী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারতের সঙ্গে তার দেশের S-400 ক্ষেপণাস্ত্র চুক্তির প্রশংসা করেন। আমেরিকার বিরোধিতা উপেক্ষা করে S-400 পেতে 2018 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।